ইয়া আমিরাল মুমিনিন, ইসলাম গ্রহণ করার কারণে আমার মুনিব আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আঙুরার উপর শুয়াইয়া বুকের উপরে ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রেখেছিল যেন নড়াচড়া করতে না পারি। আমার পিঠের গোশত গলে গলে চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরাইতো। আমার কানে কানে বলতো, খাব্বাব রে, এইভাবেই তোর মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আয়। হুজুর, আমি ওই দিন বলতাম, তোমরা যদি আমাকে পুরাইতে পুরাইতে পৃথিবী থেকে বিদায় করে দাও, আবারও যদি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, আবারও তোমরা আমারে আগুন দিয়ে পোড়াও। এইভাবে আমাকে তোমরা পুরাইবে, বিদায় হব, আবার আসবো, আবার পুরাইবে, বিদায় হব। 1000 বার আগুনে পুড়তে রাজি আছি, তবু ইসলাম ছাড়তে পারবো না। ইমানের জন্য অনেক কুরবানি, অনেক ত্যাগ লেগেছে। ইমানের দাম, ইমানের মূল্য যারা বুঝেছেন, জীবনের সমস্ত কিছু হারায়া হলেও ইমানের পাহারাদারি করেছেন। মুহতারাম হাজিরিন, সহজে ইমানদার হয়ে গেলাম। মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণেই সহজেই ইমানদার। তবে ইমানকে এটা কোয়ালিশন সূত্রে পাওয়া যায় না, নিজের আনতে হয়। কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই হলো ইমান। এই কথাগুলো যদি মজবুতভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস না করে মুমিনের ঘরে জন্ম নিলেও ইমানদার হবে না। এই কথাগুলোর উপরে যদি বিশ্বাস করে হিন্দুর ঘরে জন্ম নিলেও ইমানদার হয়ে যাবে। আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, নবী রাসূলগণের উপরে বিশ্বাস করা, আমাদের নবী শেষ নবী, এই কথার উপরে বিশ্বাস করা। আমাদের নবী যে শেষ নবী, এই বিশ্বাস আছে না নাই? কোনো সন্দেহ আছে? এখন এই জামানায় যারা নবী দাবি করে এমন মানুষ আছে এই জামানায়, এবং আরো পরেও যারা নবী দাবি করবে, ওরা কি ইমানদার থাকবে না কাফের? তার অনুসারীরাও কাফের, এমনকি এদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। এই জন্য বিশেষ করে কাদিয়ানীদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ডাক দেন, আলেম উলামারা যখন রাস্তায় প্রতিবাদের মিছিল দেন, তৌহিদি জনতা অংশগ্রহণ করেন, আপনারাও করেন। ফাঁকে একটা কথা বলে দেই, এটা মনে করে আমল করবেন। 8-10 বছর 15 বছরের যেই বাচ্চাটা আপনার ঘরে আছে, ছেলে সন্তান, তারও হাত ধরে সাথে করে নিয়ে যাবেন, কাদিয়ানীদের বিরুদ্ধে শেষ নবীর মসনদ ঠিক রাখার মিছিল শামিল হবেন। আমি আপনি যেই দিন থাকবো না, আমার আপনার সন্তান এই কথাটা বারবার মনে করবে, আব্বার সাথে মিছিলে গেছিলাম কাদিয়ানীদের বিরুদ্ধে। আপনি কোন পথের প্রতীক ছিলেন, বড় হয়েও আপনার সন্তানের অন্তরে পাথরে খোদাই করার মতো লেখা থাকবে। আমরা তো আমাদের পরিবারে এই আলোচনাও করি না আমাদের নবীর শান মর্যাদা নিয়ে। এই কারণে আমাদের সন্তানরা বুঝে না নবীর শান। আমার আপনার পয়গম্বরের শান মর্যাদা, উম্মতের 5-7 জনের মিটিংয়ে এই আলোচনা নাই, মুখে মুখেও জবানে জবানে নবীর শান মানের আলোচনা নাই। বছরে শুধু 12 রবিউল আউয়াল আসলে ঘুরে ফিরে জশ্নে জুলুস অমুক তমুক, এটা শয়তানের ধোঁকা। নবীজির মহব্বত বছরে একদিন না, বেঁচে থাকবো যতদিন। মুহতারাম হাজিরিন, এমনই এক পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আল্লাহ
আলামত হলো চান কফাইলে উম্মত। 60 থেকে 70-এর ভিতরে হবে আমার উম্মতের হায়াত, কিন্তু এদের মর্যাদা সমস্ত উম্মতের চাইতেও বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার উম্মত ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। আমার উম্মতের ডিউটি কম, বেতন হবে বেশি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত করবে 1 রাত, সওয়াব মিলবে 84 বছর 4 মাসেরও বেশি। এই জন্যই এই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করতেন, আল্লাহ নবী তো বানাইলা, আগের নবীর পয়গম্বরের উম্মতেও শামিল করো। আমরা আমাদের নবীর শান মর্যাদা বুঝি না। মুহতারাম হাজিরিন, আবু তালেব নবীজির চাচা, ঈমান আনে নাই, কিন্তু আল্লাহর রাসূলের উপরে ছায়া হয়ে থাকতো। বড় চাচা ছায়া হয়ে থাকতো মুহাব্বত। কোন একজন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের প্রতি মহব্বত, আলেমদের প্রতি মহব্বত, ওয়ারাসাতুল আম্বিয়াদের প্রতি মহব্বত রাখে অন্তরে, লোকটা যদি ইমানদার মুমিন হয়, এই মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হবে। কারণ কিয়ামতের দিন সুপারিশ হবে রক্তের সম্পর্কে না, মহব্বতের সম্পর্কে। মহব্বত খুব দামি একটা দৌলত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতেন। আমরাও মহব্বত করি। তাম দুনিয়া থেকে রাসূলের মহব্বতে মানুষ মদিনায় যায়। আর হযরত বেলাল নবীজির মহব্বতে মদিনা ছেড়ে দিলেন। দুই মহব্বত কি সমান না অনেক বেশ কম? মুহতারাম হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, তোমারে আমি এমনিই মহব্বত করি না, কোন কারণ আছে রে বাবা। তুমি শুনবানি কি কি কারণে তোমারে আমি মহব্বত করি? জি বলেন চাচা, শুনি, দুই একটা বলেন। ও মুহাম্মদ, তোমার মা আমিনার গর্ভে যখন তুমি ছিলা, আরবের অন্যান্য মহিলারা সন্তান গর্ভে ধারণ করেন, তাদের চলাফেরা, তাদের বডির স্ট্রাকচার আর তোমার মার চলাফেরা একরকম না। তুমি যে তোমার মার গর্ভে, এটা বুঝাই যাইতো না। সাধারণত একজন মহিলা সন্তান গর্ভে আসলে তার শরীরটা বাড়ি বাড়ি লাগে, বাড়ি হবে, হাঁটা চলা করতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়, খাইতে ঘুমাইতে কষ্ট হয়। কিন্তু তোমাকে পেটে ধারণ করতে তোমার মা আমিনার বিন্দু মাত্র কষ্ট হয়েছে বলে আমাদের মনে হয় না। তোমার আম্মা যখন তোমাকে গর্ভে ধারণ করেন, আরবের অন্যান্য মহিলারা জমজম কুয়া থেকে পানি উঠাইবার জন্য লম্বা রশি ফেলে বালতি দিয়ে পানি উঠাইত। কিন্তু তোমার আম্মা যখন জমজম কুয়ার পাশে এসে দাঁড়াইতো, লম্বা রশি লাগতো না, পানির স্তর নিচের থেকে এমনি উপরে উঠে যেত। তো অন্যান্য মহিলারা বলতো, বোন একটু দাঁড়াও, তুমি থাকলে পানিটা উপরে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শান, মানের ব্যাপারে এক কথায় বুঝে নেন, উনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ, এটাও আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে অনেক বেশ কম আছে। সমস্ত নবীগণ ইব্রাহিম আলাইহিস সালাম সহ আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা জীবন কুরবানি করে গেলেন।
নিজের সন্তানকে গলায় ছুরি ছাড়া দিলেন, স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়েছিলেন, নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। সারা জীবন ভর এই চেষ্টাই করেছেন কেমনে আল্লাহকে খুশি করা যায়। আর আমার আপনার পয়গম্বরের শান মর্যাদা হলো, আল্লাহ তাকায় থাকতেন কেমনে আমার দুস্থ খুশি হবে। বেশ কণ্ঠ বুঝাইছে দি ওই পয়গম্বরের উম্মত আমরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে কুরআনুল কারীম। সমস্ত নবীগণের উপরে যত কিতাব সহিফা আল্লাহ নাজিল করেছেন, ওইগুলো বাণীগুলো সত্য, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আসমানী ইলম আল্লাহ যা নাজিল করেছেন ওগুলো সত্য। তৌরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জবর নাজিল করেছেন, আসমানি কিতাব আরো অসংখ্য সহিফা আল্লাহ নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, তাম পৃথিবীতে কোনো আসমানি কিতাবের পরিপূর্ণ অস্তিত্ব এখন আর নাই। যেই তৌরাত বর্তমানে দুনিয়ায় বিদ্যমান, এক দেশের আমেরিকার এক তৌরাতের সাথে যদি লন্ডনের আরেক তৌরাত মিলানো হয়, দুই কপির মধ্যেই বেশ কম হয়ে যায়। ইনজিল গ্রন্থের মধ্যে অনেক বেশ কম, এক কপির সাথে আরেক কপির মিল পড়ে না। কিন্তু কুরআনুল কারীম, ইংলিশ ভাষা জানে যিনি, আরবি ভাষা জানে যিনি, বাংলা ভাষা যিনি, ভাষা যে যেটাই বলুক না কেন, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে সব এক। খতমে তারাবি যখন আরম্ভ হয়, পৃথিবীর বিভিন্ন ভাষার বাসীরা যখন পিছনে দাঁড়ায়, হাফেজে কোরআনগণ বুঝতে পারেন কোন পারা কত পৃষ্ঠা কত আয়াত করতেছে। একটু যদি হেরফের হয়, সাথে সাথে লুকমা দেওয়া শুরু হয়। ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, কারণটা কি? অন্যান্য কিতাবও আল্লাহ নাজিল করেছেন, কুরআনুল কারীমও আল্লাহ নাজিল করেছেন। ওই কিতাবগুলো নাই, আছে বিকৃত হালত, কিন্তু কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই কেন? এর উত্তর হলো মহান আল্লাহ ওই কিতাবগুলো নাজিল করেছেন ঠিক, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। কুরআনুল কারীমের ক্ষেত্রে ভিন্ন অবস্থা। কুরআন নাজিল করেছেন আল্লাহ এবং হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কুরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। তাম পৃথিবীর সমস্ত মানুষও যদি কুরআন হেফাজতের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়, কেউই হেফাজতের কাজে লাগে না, তবু আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে আমরা অদ্যাবধি পর্যন্ত একটু ইতিহাস তালাশ করি, চিন্তা ভাবনা করি। কোরআন যখন নাজিল হয়, কোরআনের বিরোধী ছিল না ছিল না? আর হুজুরে কর, ব্যক্তি মুহাম্মাদের কোন শত্রু মক্কা মদিনায় ছিল না। 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসী সকলের কাছেই মুহাম্মদ প্রিয় এক নাম। এমন একজন ব্যক্তি তাম দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না, তাদের পক্ষ থেকেই সম্মানিত উপাধি দিয়েছিল আল আমিন। ঠিক না বেঠিক? মুহাম্মাদের কোনো শত্রু নাই, সব ওনার কাছে নিরাপদ, অন্য সবার কাছে নিরাপদ। এত মহব্বত, সবার কাছে মর্যাদাবান। যেই দিন থেকে আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হলো, ওই দিন থেকেই মুহাম্মাদের বিপক্ষে একদল দাঁড়ায় গেল। কারা দাঁড়াইলো? তারা কি মুহাম্মাদের বিরুদ্ধে না আল্লাহর কালামের বিরুদ্ধে? ব্যক্তি মুহাম্মাদের শত্রু না,
মূলত তারা আল্লাহর কালামের শত্রু। তারা যে তখনকার সময়ে নাজিল হওয়ার সময় থেকে নিয়ে আল্লাহর কালামের বিরোধিতা করেছে। নবীজির জবান মুবারক থেকে মানুষ কোরআনের তিলাওয়াত শুনতো, মনোযোগের সাথে কোরআন তিলাওয়াত শুনতো। উপস্থিত কোন ব্যক্তি এমনও ঘটেছে আল্লাহর রাসূলের হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। কুরআনুল কারীমের তিলাওয়াত করে করে যখন শুনাইতেন, কোরআনের এক পাওয়ার একটা কাজ হলো মানুষের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করা, জাগ্রত ঈমানকে শক্তি বৃদ্ধি করা। ঈমানের নূর বাড়িয়ে যায়, ঈমান বাড়ে। ঈমানদার মুমিন কোরআন তিলাওয়াত করলে, কোরআন তিলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। মুহতারাম হাজিরিন, যখন দেখলো দলে দলে মানুষ ঈমান আনা শুরু হয়ে গেল, তাদের মধ্যে আইন করা হলো কেউ মুহাম্মাদের কাছে যাবে না, যা নাজিল হয় তা শুনবে না, শুনলেই আসর করে। কোরআন তিলাওয়াতের মজা স্বাদ আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে সূরা প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে নামাজে পড়ি না। অন্যান্য সূরা হয়তো পরিবর্তন বদলায় পড়ি, যারা বেশি জানেন এক একবার এক একটা পড়েন। কিন্তু সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে তিলাওয়াত আছে না নাই? দুনিয়ার জমিনে খেয়াল করে দেখেন, এমন কোন বই নাই যেই বই তিনবার পড়ার পর চতুর্থবার পড়ার আগ্রহ আসে? আছে? তো এই পর্যন্ত কি কারোর মুখে শুনছেন নি কোনদিন আলহামদু সূরা বদলায় দিলে ভালো হইল, আর কত পড়তাম এক সূরা? আসেনি। বরং আল্লাহর কালাম এমনই, কুরআনুল কারীম এমনই একখান কিতাব, বারবার পড়ার মতো। এই জন্যই তো কোরআন সারা জীবন যত পড়বে তত তার দিলে মজা শুধু বাড়তেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন তিনি, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছেন তিনি। বিভিন্ন জায়গায় কোরআন তিলাওয়াতের, কোরআন হেফাজতের ফজিলতের বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কুরআনুল কারীম যারা তিলাওয়াত করবে, আলিফ লাম মিম হাদিসে শব্দ ব্যবহার করেছেন, এই তিন অক্ষর একসাথে আছে না নাই কোরআনে? নবীজি বলেন এই তিনটাকে আমি এক হরফ বলি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম এক হরফ। এই আলিফ লাম মিম উচ্চারণ করলো যে সাথে সাথে 30 নেকির মালিক হইল সে। কুরআনুল কারীম এমনই একখান তিলাওয়াত করলেই সওয়াব, আল্লাহর পয়গম্বর চলে গেছেন কিন্তু এই কুরআনুল কারীম রয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব আমার, জিবরাইল আমিন লৌহে মাহফুজ থেকে আমার কালাম আপনার কাছে দিয়েছিল, আপনি কি দুনিয়াতে আমার কালামের হেফাজত যথাযথ করেছেন নাকি? হ্যাঁ, আপনার কালামের হেফাজত করেছি। কালাম হেফাজত করতে গিয়ে আমি আমার দান্দান শহীদ করেছি, দান্দান মুবারক শহীদ করেছি। তায়েফের ময়দানে আমি পাথর খেয়েছি, রক্ত জড়িয়েছি। আমার কষ্টে করে সাহাবীরা গলা কেটে শহীদ হয়ে গেছে, তবু কোরআন হেফাজত করেছি। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আমি আমার উম্মতের হেফাজত, উম্মতের জিম্মাদারিতে কালাম রেখে আসছি। আপনার উম্মতেরা কি আমার কালামের হেফাজত যথাযথ করছেনি? এখন তো জিজ্ঞাসা যদি শুরু হয়ে যায়, সব উম্মতের হালত কি একরকম নি? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ
আমার উম্মতকে জিজ্ঞাসা না করে আপনার কালামকেই জিজ্ঞাসা করেন, আমার উম্মতে হেফাজত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিবেন আল্লাহর কালামকে। এখন তো আমাদের সামনে নীরব নিস্তব্ধ, কুরআনের কোনো ভাষা নাই, কথা বলে না। আমরা তিলাওয়াত করি, কিন্তু আল্লাহর কালাম নিজে এক বডি নিয়ে আল্লাহর সামনে ময়দানে হাসরে দাঁড়ায়া যাবে। হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, উকিল আর জজ যেমনে কথা বলে, আল্লাহর কালাম আর আল্লাহ এইভাবে কথা হবে। মুহতারাম হাজিরিন, পাইছি এক মহাদৌলত, কিন্তু কদর বুঝি না। কুরআন থেকে আমরা লাভবান হতে পারছি না। কুরআনুল কারীম মহান আল্লাহ নাজিল করে ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, কুরআন নামক যে কিতাব দিলাম, এর দ্বারা মানুষকে আপনি অন্ধকার সমূহ, জুলুমাত বলতে অন্ধকার সমূহ, জুলমুন অন্ধকার, জুলুমাত বহু বচন অন্ধকার সমূহ, অর্থাৎ শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, যত ধরনের অন্ধকার আছে, এই কোরআনের মাধ্যমে সমস্ত অন্ধকার থেকে ফিরাইয়া মানুষকে আনবেন ইলান নূর। এখানে এক বচন ব্যবহার করা হলো, নূরুন আলো, ঈমান। ও দোস্ত আমার, সমস্ত অন্ধকার থেকে ফিরাইয়া কোরআনের মাধ্যমে মানুষকে আলোর দিকে আনবেন। এই জন্য দুনিয়ার জমিনে মানুষ উন্নতি চায়, উন্নতি চায়। মানুষের ভবিষ্যৎ সাজানো হয় দুই ভাবে, কোন মানুষের ভবিষ্যৎ সাজে, আর কোন মানুষের হয় উন্নত জীবন। জানিয়ে রাখবেন, শুধু উন্নত জীবনে কামিয়াবি মিলবে না, আলোকিত জীবন ছাড়া মানুষ শান্তি পায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আলোকিত জীবন হবে কোরআন গ্রহণ করলে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ তো বলা না, মোটামুটি চাই না, আসলে সত্যি চান তো। আমরা একটা হিসাব মিলাই, শয়তানের দোকা কিন্তু ওই যুগেও যেমন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনান মানুষকে। ওই শয়তানের দলেরা করলো কি, বাড়া করে লোক আনছে গীত গাওয়ার জন্য, গান গাওয়ার জন্য। মুহাম্মাদে কি পরে মানুষ পাগল হয়ে শুনতে যায়। মানুষ যেন ওই দিকে না যায়, বিকল্প আমাদের কিছু একটা শুনাইতে তো হইব। ওই বিকল্প শোনানোর জন্য গায়ক গায়িকা, নায়ক নায়িকা তখনকার জামানায় যেই সুরত ছিল তাদেরকে বাড়া করে আনছে। দলে দলে তারা মানুষদেরকে শুনাইবে, কোরআনের কাছে যেন যাইতে না পারে, বিভিন্ন সুরতে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করত। মহান আল্লাহ এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এমন কোন পয়গম্বর নাই, এমন কোন নবী নাই যার দাওয়াতে বাধা দেয় নাই মানুষ, শয়তান এবং জিন শয়তান। শয়তান কয় ধরনের হয়? দুই ধরনের, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। মানুষ শয়তানেও চটকদার কথার মাধ্যমে একজন খেটে খাওয়া মানুষকে যদি বুঝায়, ছেলে মেয়েরে পড়াইবি, কোন লাইনে পড়াইবি, যে মাদ্রাসার দ্বারাই সাদারাই, তুইও ব্যাক কল, গুরুত্বারেও বানাইবে ব্যাক কল, জীবনে চাকরি পাইব,
সরল মানুষ, তার অন্তরে ধাক্কা লাগছে, কথা তো ঠিক বলছেন হুজুরে, আমিও সারা জীবন কষ্ট করলাম, আমার হুরুত্তায়ও কষ্ট করবো, এটা হয় না। তাহলে মাদ্রাসার দেওয়ান যাইতো না, সরকারি চাকরি বাকরি তো মাদ্রাসাত পড়লে ওই না, আশা কোনো চাকরি, এটা একটা চটকদার কথা। আমি আপনাদেরকে নিয়ে এক মিনিটের জন্য মেনে নিলাম, মুসলমানের সন্তান 100 ছেলে মেয়েকে চাকরির আশায় মাদ্রাসা না পড়ায়া সরাসরি ক্লাস 1-এ ভর্তি করলাম। ওরা কিন্তু রওনা দিছে চাকরির আশায়, দুনিয়া কামাবে, আখিরাতের চিন্তা ভাবনা এই চিন্তা আইনে নাই। কারণ ওদের চটকদার কথা হইল, আগে ফেলে বাদ দেও, এর ভরে নামাজ রোজা পড়িস না। এই যে 100 ছেলে মেয়ে প্রাইমারিতে প্রথমে ক্লাস 1-এ ভর্তি হয়, বলুন তো দেখি মেট্রিক পরীক্ষা পর্যন্ত 100ই থাকে না জোরে? কমে না? কি পরিমাণ কমে? সামান্য না অর্ধেকের বেশি? ধরেন অর্ধেক নিয়ে নিলাম মেট্রিক পাস। সরকারের কোন চাকরিটা দিবে মেট্রিক পাসের সার্টিফিকেটের? না আরো উপরে উঠতে হইব? সরকারের চাকরির আশায় কিন্তু তারা যাইতেছে সামনের দিকে। এই 50 জন ইন্টারে ভর্তি হলো, ইন্টারমিডিয়েটে গিয়ে আরো কিছু জড়বে, ডিগ্রি পাস করবে অথবা অনার্সেই কমপ্লিট করে। শতকরা 10 জন শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করাইল গার্জিয়ানে, জড়ল কতজন? 90 জন। শেষ পর্যন্ত গেল কয়জন? দুনিয়া কামানোর প্রতিযোগিতা রওনা দিয়া জোরেই গেল 90 জন, শেষ সীমায় গেল 10 জন। এই যে 90 জন জড়লো, ওদের হালত কি? না পাইল আখিরাত, না পাইল দুনিয়া। বুঝে আসতেছে? শয়তানের চটকদার কথার মাধ্যমে তাৎক্ষণিক আকর্ষণ করবে। ইলমে ওহী থেকে আপনি ফিরায় রাখলেন, মারাত্মক ক্ষতি করে দিলেন সন্তানকে। আপনি এমন ঠকাইলেন যেই ঠকানো পরবর্তীতে আর পূরণ করা সম্ভব হয় না। বাকি 10 জন যে পাশ করলো, এই 10 জনের বাড়িতে এখন সরকারের চাকরি লই আইব না চাকরির জন্য দৌড়তে দৌড়তে আরো পেরেশান। চাকরি একটা, কাস্টমার হলো 1000। নাই বাবাই যে 1 থেকে এই পর্যন্ত পড়াশোনা করাইলো, গভীর রাত 11টা-12টা রাত্রে নিবিড় নিস্তব্ধ হয়ে গেছে। ছেলে বাপের খাটের কোনা গিয়ে কয়, আব্বা একটু কইবে মনে হয়, ও কিছু পয়সা লাগবো, এতদিন কষ্ট করে যে পড়াইছেন এখন কিছু লাগবো। কিছু বলতে কত? ক্লাস 1 থেকে এই পর্যন্ত পড়াইয়া খরচ হইছে যত, এখন চাকরি লইতে লাগবো এত। ঠিক না বেঠিক? এই যে চাকরিটা লই ঘুষ দিয়া, এটা বিষেই রোপণ করলো ঘুষের উপরে। হালালের গাছ না হারামের গাছ লাগাইলো? মুহতারাম হাজিরিন, এবার আসেন ওই লাইনে। ওই যে 10 জনের মধ্যে চাকরি পায় 2-4-5 জন, বাকিরা সব জ্বরে গেল। যারা জ্বরে গেল ওরা কি দুনিয়ার বাহিরে চলে যাবে না দুনিয়াতেই থাকবে? হয়তো কেউ ব্যবসা করবে, নইলে কেউ গৃহস্থী করবে বা বিদেশ যাবে, এরকমই তো একটা কিছু। কিন্তু মসজিদে যখন ওরা যাবে, যায় নামাজে একদম অসহায়, কিচ্ছু জানে না, পরকাল কামানো কোনো কিছুই হইল না মুসলমান। পক্ষান্তরে এবার আসেন, শয়তানের দুকায় পড়ল না যারা, ওদের মতো গার্জেনের বাচ্চারা 100 ছেলে মেয়ে নিলাম, ভর্তি করেন নুরানিতে। কানের কাছে বলবে সরকারি চাকরি তো পাইতো না, বেটা যাস কোন দিকে লইয়া? সরকারি চাকরির আশা বাদ দিয়াই ঘর থেকে বের হয়েছি। আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইছেন, কিছু খাওয়াইলে খাওয়াইবেন, রিজিকের অভাবে এই পর্যন্ত কেউ মরে না। রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? ওয়ালা তাকতুলু
আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে ঘোষণা দিলেন তোমরা তোমাদের সন্তান হত্যা করো না, তোমাদের সন্তানকে মার্ডার করিও না, বরং পোষণের বয়ে লালন পালনের বয়ে সন্তান হত্যা করবা না। তোমাদেরকে আমি খাওয়াই, তাদেরকেও এভাবে খাওয়াইব। আমরা রে খাওয়ান কে? এখন যদি চিন্তা করে কেউ একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, ইদানিং লেখে একজন হইল বালা, না হইলে আরো বালা। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে যদি দুনিয়াবি চিন্তা ভাবনায় দেখি তাহলে সন্তান বেশি যার, দুনিয়াতে সম্মান বেশি তার। নীতি আদর্শ ঠিক রেখে যদি এদেরকে লালন পালন করতে পারে, শিক্ষিত উচ্চ শিক্ষিত যদি নাও হয় অন্তত স্থানীয়ভাবে হইলেও তার প্রভাব থাকবে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আপনি সন্তান রেখে গেলেন 8 জন, একটাই দোয়া না করলে আর একটাই করবে, একটাই না করলে আর একটাই হইল আল্লাহর কাছে দোয়া কর। রিজিকের মালিক কে? এই চিন্তায় 100 ছেলে মেয়েকে আমরা সাদারাই ভর্তি করলাম ক্লাস নুরানিতে 3 বছরের কোর্স। এই 3 বছর পড়ার কারণে বাচ্চাগুলোর যেই হালত হবে, এখন যদি কোনো গার্জিয়ান ইচ্ছা করেন স্কুলে নিয়ে যাব, নিয়ে যান, কোনো বাধা নাই, সময় কিন্তু নষ্ট হয় নাই। ক্লাস 4-এ নিয়ে ভর্তি করেন, সময় কি চলে গেল না সময় বাকি রয়ে গেল? জিন্দিগির সময় কিন্তু তার বাকি রয়ে গেছে। মাঝখানে কি অর্জন হইল? একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করা লাগে সহি শুদ্ধ তরিকা তার শিক্ষা হয়ে গেল, তিলাওয়াত সহি হয়ে গেল। 30 পারা কোরআন দেখে দেখে সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারে, প্রয়োজনীয় অংশটুকু মুখস্থ হয়ে গেছে। একজন মানুষ মারা গেলে কেমনে লাশটা দোয়ানো লাগে শিক্ষা হয়ে গেছে, দাফন জানাজা এইগুলো শিক্ষা হয়ে যায়। ঠিক মুহতারাম হাজিরিন, ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আগে মুরব্বীরা বলতেন ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আর ভূতের মতো একটা ভূত মরলে যদি হাত উঠায়। এই যে 100 ছেলে মেয়েকে নুরানি পর্যন্ত শুধু 3 বছর পড়লো, কেউ কেউ স্কুলে নিয়ে গেল, কেউ মাদ্রাসার লাইনে রাখলো। এরপরে যদি আর পড়াশোনা জিন্দিগিতে নাও করে, সরকারি চাকরির আশা তো আগেই বাদ, এখন আর পড়াশোনা করলো না, এরপরেও কি আখিরাত কামানো তার শিক্ষা হইল না হইল না? মুহতারাম হাজিরিন, আলোকিত জীবন আর উন্নত জীবন যদি একমুখী শুধু জেনারেল লাইনে পড়াশোনা স্কুলমুখী হয়, জীবনে কোরআন হাদিসের সাথে আর সাক্ষাৎ তার হয় না। যে কারণে মন্ত্রী হতে পারবে অথবা সচিব পর্যন্ত হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, কোরআন শিখতে পারবে না। ওই মানুষটা উন্নত হইল ঠিক, কিন্তু আলোকিত হইল না। আলোকিত তো তারা কোরআনের সাথে যা আছে যারা। মুহতারাম হাজিরিন, বুঝানোর উদ্দেশ্য আমার যেই কথাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। হে দুনিয়ার মানুষ, আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, কারণ জান্নাত অনেক উপরে। নিজেদের চেষ্টায় তোমরা আসতে পারবা না। আবিষ্কার করবা, গবেষণা করবা, বিমান বানাও, রকেট বানাও, যাই কিছু বানাও না কেন, জান্নাতের লাগাল পাইতা না। আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে কেউই পৌঁছতে পারবে না। নবীজি ঘোষণা করেছেন, সাহাবীরা শোনো, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনিও কি না?
নবীজি বলেন না, আমিও না। তবে জেনে রাখো, আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া হামেশা আমাকে ঢেকে রাখে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই দয়াটা আল্লাহ নাজিল করেছেন। মহান আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে তোমরা নিচের থেকে উপরে উঠাইতে চাও, নদীতেই পড়ে গেছে, ব্রিজে দাঁড়ায় তোমরা একটা মানুষকে উঠাইবা, অথবা গভীর অন্ধকার কুয়ার ভিতরে একটা মানুষ পড়ে গেল, ওই মানুষটারে যদি উপরে উঠাইতে হয়, এমনি এমনি তো আর উঠবে না, কোনো একটা পদ্ধতি তো লাগবে, ঠিক না ঠিক? ওই পদ্ধতিটা হয়, উপর থেকে কিছু একটা ছাড়তে হবে। যা ছাড়বেন এটা যেন উপরে উঠতে পারে, মজবুত দেখে ছাড়তে হবে, মাঝখানে যেন ভেঙ্গে না যায়, মজবুত হয়। 1 নম্বরে কিছু ছাড়তে হবে। 2 নম্বর শর্ত হলো মজবুত হতে হবে। 3 নম্বর শর্ত হলো ওই নিচে থাকা লোকটায় শক্ত করে ধরতে হবে। 4 নম্বর কাজ হইল উপর থেকে আবার টানতে হবে, ঠিক না ঠিক? নিচের থেকে ঠেলে কেউ উপরে উঠতে পারে না, উপর থেকে টানতে হয়। 4 কাজের সমন্বয়ে নিচের মানুষ উপরে উঠে। আল্লাহ পাক জান্নাত বানাইছেন উপরে, আমরা হলাম নিচে। কি পরিমাণ নিচে? আল্লাহু আকবার বলেন আগে, আল্লাহু আকবার। দুনিয়া, আমরা এই দুনিয়ায় আছি, উপরের দিকে যদি তাকাই, চাঁদ এবং সূর্য তারকারাজি দেখতে পাই। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণ বড় সূর্য, অথচ বলের মতো দেখা যায়। এত বড় সূর্যকে বলের মতো দেখা যাওয়ার কারণ হলো, যেই বস্তু যত দূরে হয় দেখতে তত ছোট হয়। 9,30,00,000 মাইল দূর। এই সূর্যের চাইতে 1000 গুণ বড় বড় এক একটা তারকা। এবার বুঝেন তারকা আরো কত দূর। মার্বেলের মতো দেখা যায় তারকা যদি সূর্যের চেয়ে 1000 গুণ বড় হয়, তাহলে তো এর চেয়ে বড় দেখা যাওয়ার কথা যদি এক পাশে থাকতো। অনেক দূর এখনো এমন তারকা আছে যার আলো পৃথিবী নামক জায়গায় এখনো পড়েই নেই, অথচ আসতেছে কেমন গতিতে। আলোর গতিটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে এসেও যদি দুনিয়ায় আলো ফেলতে না পারে, সব ওইগুলো প্রথম আসমানের নিচে, সব প্রথম আসমানের নিচে। আসমান কি একটা না 7টা? মহান আল্লাহ মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। 7 আসমানের ভিতরে আল্লাহ জান্নাত রাখেন নাই, 7 আসমানের ভিতরে জান্নাত নাই। 7ম আসমান থেকে, প্রথম থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, সিদরাতুল মুনতাহা ওইখান থেকে এতটুকু দূরত্ব। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। একজন মানুষ নিজের আবিষ্কার দ্বারা, নিজের চেষ্টার দ্বারা কি পরিমাণ উপরে উঠতে পারবা? নিজেদের চেষ্টার দ্বারা প্রথম আসমানে যাওয়া সম্ভব হবে না। 500 বছর লাগবে। আল্লাহর রাসূল বলেছেন 500 বছরের রাস্তা। কোন গতি? হাঁটার গতি? যে না না, সর্বোচ্চ গতিটা যেটা ওইটা দিয়ে হিসাব মিলাও। আলোর গতিতেও যদি 500 বছর কেউ যাইতে পারে, তবু প্রথম আসমানের লাগাল মিলবে না, মিলবে না। আর আলোর গতি সম্পন্ন যানবাহন যদি কেউ আবিষ্কার করেও ওইখানে যাওয়া সম্ভব না। এত লম্বা হায়াত নাই। নাতি হুতি দুটি লইয়া রওনা দাও, এর বড় হয়তো। তাহলে আল্লাহর দয়া ছাড়া উপরে ওঠা কারোর পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, বান্দারে তোমরা নিচে, জান্নাত উপরে। জান্নাত বানাইছি মানুষের জন্য, আমি আল্লাহ থাকবো না।
মানুষের জন্যই জান্নাত বানাইলাম, তোমরা পড়ে গেছো অনেক নিচে, উপরে উঠাইবার জন্য 4 পদ্ধতির। উপর থেকে কিছু ছাড়তে হয়, যা ছাড়বেন শক্ত হইতে হয়, নিচ থেকে ধরতে হয়, উপর থেকে টানতে হয়। ও বান্দা বান্দি, 4 কাজের মধ্যে 3টাই করব আমি, একটা করবা তুমি। রশি ছাড়ছেন আল্লাহ, শক্ত করেছেন আল্লাহ, দরবা শুধু তুমি, টান দিয়া উঠাইবেন তিনি। এই কথাটাই আল্লাহ ঘোষণা দিয়া বুঝাইলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিটা কি? রশির ব্যাখ্যা হয়তো ভুল বুঝায় অনেকেই বলতে পারে, ভুল বুঝায় অনেকেই বলতে পারে আল্লাহর রশি ফরিদপুর, ফরিদপুর আছে না একটা আটরশি। ভুল ব্যাখ্যা দিয়ে বুঝাইবো জান্নাতের দরজা 8টা, রশিও 8টা, আটরশি মিল আছে না? খুব সাবধান, যেখান সেখান থেকে কোরআনের ব্যাখ্যা নেওয়া যাবে না। আল্লাহর রশি বলতে তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। আল্লাহর রশি বলতে আল্লাহ বুঝিয়েছেন কুরআন। জোরে কন্যা সুবহান। এখন প্রশ্ন হলো, কুরআনকে রশি কেন বললেন? কুরআনকে রশি বললেন কেন? আগেই বললাম আমরা নিচে, জান্নাত উপরে, নিচের মানুষকে উপরে উঠাইবার জন্য আরো তো কিছু সারা যায়, বাঁশ দেও তো নিচের মানুষ উপরে উঠানো যায়, মই ছেড়ে উঠানো যাইতো, কিন্তু আল্লাহর রশির কথা বললেন। কারণ কি? মুহতারাম হাজিরিন, উপর থেকে যে ছাড়বেন অন্ধকার কুয়া, একটা মানুষ যদি তাকে মই ছাড়লেন, ওইটা তার মাথায়ও পড়তে পারে, কান্দেও পড়তে পারে, ব্যথা পাওয়ার আশঙ্কা। মানুষটা যদি ছোট হয় বহন করার ক্ষমতা রাখবে না। আর রশি যদি ছাড়েন তাহলে যে কোনো বয়সের মানুষই যেখানেই পড়ুক আঘাতও পাবে না, বহন করতেও কষ্ট হবে না। এই জন্য কুরআনকে আল্লাহ রশি বলে সম্বোধন করে বুঝাইলেন, বান্দা বান্দিরা রে, পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যেই মানুষ আমার কোরআনের বিধান বহন করার যোগ্যতা রাখে না। আমার কোরআনের বিধিবিধান গ্রহণ করার মতো যোগ্যতা প্রত্যেকটা মানুষের মধ্যেই যার যার হালতে আমি দিয়া রাখছি। এই কোরআনকে আল্লাহ রশি বলে সম্বোধন করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। শক্ত করে ধরার জন্য আঙ্গুল লাগে কয়টা? কয় আঙ্গুল দিয়ে শক্ত করে ধরা যায়? কয়টা? পুরা হাত লাগবে। শক্ত করে ধরতে হলে 5 আঙ্গুল দিয়েই ধরা লাগবে। কুরআনুল কারীমে যেই নীতিমালা বর্ণনা করেছেন আল্লাহ, কয়েকটা নীতি জীবনে চলার প্রতি, নীতিগুলো মেনে চললে খেয়াল রাখবেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক, চরিত্র। এই 5টা নীতি যদি একজন মানুষের ঠিক থাকে, ঈমান ঠিক, আল্লাহর হুকুম ইবাদত পালন করা তার ঠিক, আল্লাহর গোলামি ঠিক মতে করে, লেনদেনে মানুষটা খুব ভালো, আচার আচরণেও মানুষের সাথে খুব ভালো, আখলাক চরিত্র খুব ভালো, হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। সর্বনিম্ন মহান আল্লাহ কালাম নাজিল করেছেন। ওই যে কিয়ামতের কঠিন ময়দানে কুরআনুল কারীম বডির আকৃতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, উকিল আর জজের মতো যে সল জব হবে, মনে আসেনি বলছিলাম? আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি যে আমার কালাম পাঠাইলাম জিবরাইলের মাধ্যমে, লৌহে মাহফুজ থেকে তোমাকে নেওয়া হলো, আমার হাবিব তোমাকে রেখে চলে আসলো,
আমার হাবিবের উম্মত তোমার হেফাজত ঠিক মতে করতে পারছে তো? কেমনে করছে তারা? আল্লাহর কালাম জবাব দিবে, আল্লাহ একদল মানুষ আমাকে হেফাজত করার জন্য কলিজার ভিতরে ঢুকায়া রাখছে। কলিজার ভিতরে ঢুকায়া ফেলছে, পৃথিবীর কোন শত্রু যেন খুঁজেই না পায়। হাবিবের উম্মত তোমার কালামকে এত মহব্বত করেছে, এত মহব্বত করেছে, এইভাবে মজবুত ভাবে হেফাজত করেছে, তাদের মনের ভিতরে মুখস্থ করে কলিজার ভিতরে ঢুকায়া ফেলছে কোরআনের হাফেজ যারা। কেমনে করলো এই কাজ? ছোট বাচ্চাটাকে আদর মায়া যত্ন সব কুরবানি দিয়া মা বাবা সন্তানটারে মাদ্রাসার ফ্লোরে রাইখা শুয়ায়া পড়াশোনা করাইতো। আল্লাহ ওই সময় বলবেন, ফেরেশতারা রে, এমন কুরবানিওয়ালা মা বাপ হাসরের মাঠে কই আছে? খুঁজে খুঁজে আনো। হাফেজ এবং আলেমদের মা বাবাগণ একত্রিত করো, সকলের মাথায় একটা করে নূরের টুপি পরায়া দাও। নূরের টুপি পরায়া দেওয়া হবে। মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেমদের মা বাবাকে এই মর্যাদা দেওয়ার পর ঘোষণা দিবেন, হাফেজ এবং আলেমদের মর্যাদা কি? ওই দিন তাদের মর্যাদা দেওয়া হবে। আল্লাহ বলবেন, আমার হাফেজ আলেমরা যাদের পক্ষে সুপারিশ করবে তাদেরকেও মাফ করে দেব। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। তিন দল মানুষ সুপারিশ করবে। এই যে আপনারা আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, মাদ্রাসার ভালো মন্দ সব কিছুতেই মুসলমানেরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, নিজের পরিবার মনে করে, নিজের কষ্টে উপার্জিত পয়সা, ঘাম জড়ানো পয়সা আপনারা দান করেন রশিদের মাধ্যমে, খরচ হয় ভাউচারের মাধ্যমে। আর এইখানেই প্রতি বছর আলোকিত মানুষ তৈরি হয়। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষদের জন্য সুপারিশ হবে। হাফেজে কোরআন ডাক দিবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার মামারে নিয়ে যায়, আমার চাচারে নিয়ে যায়, আমার বড় ভাইরে নিয়ে যায়, জাহান্নামের দিকে যাচ্ছে। সাজা ঘোষণা হয়ে গেছে 1 লক্ষ বছর, 5 লক্ষ বছর, 3 কোটি বছর সাজা ঘোষণা হয়ে গেছে, নিয়ে যায়। আল্লাহ উনি আমাদের মহব্বত করতো, আমারে বড় ভালোবাসতো, তারে মাফ করে দাও। সাজা প্রাপ্ত আসামি তাৎক্ষণিক ফেরেশতায় ছেড়ে দিবে। আল্লাহ বলবেন, আমার কালামের হেফাজত করেছে যারা, তাদের সঙ্গ দিয়েছে যারা, এদেরকে মাফ। মহান মৌলাই করিম হাফেজ আলেমদের সুপারিশে উম্মতে মুহাম্মাদীর সম্পর্কিত মহব্বতের মানুষদেরকে মাফ করতে থাকবেন। সুপারিশ হবে, মাফ হবে, সুপারিশ হবে আর মাফ হবে। একদল মানুষ হাসরের মাঠে থাকবে, এদের আলেম উলামা তাদের বংশধরের মধ্যে নাই। অসহায়ের মতো তাকায় থাকবে, কে সুপারিশ করবে তাদের পক্ষে? স্বয়ং আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ এদের মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আমার হেফাজতের জন্য ওরাও কুরবানি করছে। কেউ জায়গাটাই দিয়ে দিছে, ধান ক্ষেত বানাই নাই, বাগান বাড়ি বানাই নাই, মাদ্রাসার জন্য জমিটাই দান করে দিয়েছে, হালাল সম্পদ। আমাকে হেফাজতের কারখানা ঘর বানাবে বলে মাদ্রাসার জায়গা দিয়ে দিছে। আল্লাহ যদিও তার বংশে কোনো আত্মীয় স্বজন নাই, বংশে নাই আলেম ওলামা, আমি কালাম সুপারিশ করি, এদের মাফ করে দাও। আল্লাহ কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, শুধু আমি কালামের সম্পর্কের কারণে লজিং রাখতো। আমি কালামকে মুখস্থ করে এমন ছাত্র লজিং রাখছে, আত্মীয় লাগতো না, গোষ্ঠীও লাগতো না, এরপরেও আমার কারণে লজিং রাখতো, খানা খাওয়াইতো, নিজের সন্তানরা যেমন মহব্বত করত, আমাকে হেফাজতকারী যারা তাদেরকে ওইভাবে মহব্বত করত। এমনকি নিজের কুলের বাচ্চাটা বিছানায় শুয়াইয়া
মাদ্রাসার তালিবে ইলমকে খানা খাওয়ায়া টিফিন রেডি করে সাজায়া দেয়, বাচ্চা হাত পা এভাবে নড়াচড়া করায় আর কান্দে, এরপরেও মা ওই মাদ্রাসার ছাত্রের খেদমত করছে। আয় আল্লাহ, একমাত্র আমি কালামের খাতিরে এই সম্পর্ক, এই খেদমত মেহেরবানি করে এদের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের ব্যাপারে বলবেন, ও আমার কালাম, এদের আমল নামায় অনেক বড় বড় গুনাহ আছে, যে গুনাহ আছে বিদায় তো আমি সুপারিশ করি, মাফ করে দাও। আল্লাহ বলবেন গুনাহ তো অনেক বড় বড়, আল্লাহর কালাম বলবেন মাফ করবা কিনা বলো। আজকে যদি তুমি এই মুহূর্তে মাফ না করো, আমি যে তোমার কালাম ময়দানে এই মাহশরে সকল মানুষের সামনে অস্বীকার করো যে আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার কালাম সুপারিশ করেছে যাদের জন্য, আজকে তাদের রূহ মাফ করে দেওয়া হয়, তারও মাফ। এই জন্য জীবনে চলার পথে কোনো না কোনো ভাবে মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়ামা হায়াতিহি। যেই মানুষ দুনিয়ার জীবদ্দশায়, দুনিয়াতে থাকাকালীন সময়ে ইলিম এবং আলেমকে মহব্বত করবে যারা, মহান আল্লাহ এদের সুপারিশ নসিব করাইবেন। দুনিয়াতে সগীরা গুনাহ উঠানোই হবে না, ইমানের উপরে মত দিবেন, কোরআনের মহব্বত অন্তরে থাকা চাই। এই এলাকাবাসী যারা আছেন, সকল ধনী গরিব দেশি বিদেশি যারাই আছেন না কেন, প্রত্যেকের উপরে প্রথম দায়িত্ব হলো মাদ্রাসার মহব্বতে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ মাদ্রাসা কবুল করো। 40তম মাহফিল, হাজার হাজারের উপরে ছাত্র আলোকিত জীবন গড়ে এখান থেকে বিদায় হয়েছে। আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা এখানে যারা আছি, এই এলাকা স্থানীয় মানুষ যারা, আমার মনে হয় বেশিরভাগই হবেন এমন যাদের বাপ দাদারাই মাদ্রাসা করছে।